হ্যালো স্টুডেন্ট, আমি তাপস স্যার। আজকে এই ভিডিওতে তোমাদের ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের সিসিএফ সিস্টেমের তোমাদের যে ডিএসসি CC6 পেপারটি আছে, তো সেই CC6 পেপারে আমি তোমাদের সিলেবাস, তোমাদের কী কী বই পড়তে হবে আলোচনা করে দিয়েছি। এমনকি তোমাদের 20 মার্কসের সাজেশনও দিয়ে দিয়েছি অধ্যায়ভিত্তিক। তো এখানে আমি তোমাদের মার্কস 5-এর সাপোর্টিং, ইম্পর্টেন্ট এবং এক্সট্রা সবই কিন্তু এই ভিডিওতে আলোচনা করবো, যে তোমরা কোনগুলো ভালো করে পড়বে, কোনগুলো সাপোর্টিং এবং কোনগুলো এক্সট্রা। তো তাকে বোঝা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো দেখো, তোমাদের প্রথম প্রশ্ন দেখো, ডব ও সুইচির বিতর্ক ব্যাখ্যা করো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের CC6 পেপারের জন্য, একদম স্টার মার্ক প্রশ্ন। নেক্সট, নতুন বিশ্ব আবিষ্কারের পেছনে প্রধান অনুপ্রেরণাগুলি কী ছিল? অথবা প্রশ্ন এরকম তোমার দিয়ে থাকে, ভৌগোলিক আবিষ্কারের পেছনে লক্ষ্যগুলো কী ছিল বা উদ্দেশ্যগুলো কী ছিল, এই প্রশ্নটি ঘুরিয়ে দেয়। নেক্সট, জেন্টি শ্রেণীর উত্থান আলোচনা করো। তো 1, 2, 3 তিনটি প্রশ্ন খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা কিন্তু তিনটির মধ্যে তোমাদের কিন্তু দুটি তোমাদের কিন্তু পরীক্ষায় আসতে পারে। ঠিক আছে, নেক্সট দেখো তোমাদের পরের প্রশ্ন, জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, পরীক্ষায় বিশাল চান্স। আমি তোমাদের বলবো সব থেকে প্রবল ইম্পর্টেন্ট হচ্ছে এই 4 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, প্রবল চান্স। এনক্লোজার ব্যবস্থা অথবা মূল্য বিপ্লব বলতে কি বোঝো, দুটির মধ্যে কিন্তু একটি 5 মার্কসে বিশাল চান্স। নেক্সট, আদি শিল্পায়ন সম্পর্কে টিকা লেখো। ঠিক আছে, তো 1 থেকে 6 তোমাদের সব থেকে প্রবল ইম্পর্টেন্ট এই CC6 পেপারের জন্য, যেগুলো পরীক্ষার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা কিন্তু একদমই তোমরা বাদ দেবে না, কারণ এই 6টি প্রশ্ন তোমাদের পরীক্ষার সব থেকে প্রবল ইম্পর্টেন্ট। তোমরা আগে এই 6টি প্রশ্ন ভালো করে পড়বে, তারপর আমি তোমাদের আলোচনা করবো সাপোর্টিং প্রশ্ন নিয়ে। আগে তোমরা সেটা পড়ার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং প্রশ্ন করবে। আর সাপোর্টিং প্রশ্ন আমরা বলবো, যদি কেউ হিস্ট্রি অনার্স পড়তে চাও অফলাইন বা অফলাইনে আমি শিয়ালদার যে সোমনাথ কলেজ এবং বেহালাসাড়ির সরসোনা কলেজ তার কাছেই পড়ে থাকি। এমনকি চাইলে তোমরা কিন্তু অনলাইন ক্লাসও করতে পারো। আমার অনলাইন ক্লাস কিন্তু আমি চেষ্টা করি যাতে অফলাইনের মতো সুন্দরভাবে ক্লাস করানো যায়। চাইলে তোমরা কিন্তু 2টো ফ্রি ডেমো ক্লাস তোমরা কিন্তু করে দেখতে পারো, যে তোমরা অনলাইন ক্লাস তোমরা আদৌ অফলাইনের মতো তোমরা ক্লাসে বুঝতে পারছো কি না। তোমরা কিন্তু স্ক্রিনে আমার ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারো। দেখো তোমাদের পরের প্রশ্ন দেখো, সাপোর্টিং প্রশ্ন, কৃষ্ণ মৃত্যুর উপর সংক্ষিপ্ত টিকা লেখো। স্টার মার্ক প্রশ্ন, তোমাদের এটা করলে করতে পারো। ঠিক আছে, আগে ইম্পর্টেন্টগুলো করার পর তারপর তোমরা কিন্তু করবে এটা। নেক্সট, উত্তরের মানবতাবাদ বলতে কি বোঝো, এটিও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পরের প্রশ্ন দেখো, ষোড়শ শতকে ইউরোপে অ্যান্টওয়ার্পের গুরুত্ব লেখো। নেক্সট, ষোড়শ শতকীয় জার্মানির কৃষক বিদ্রোহ সম্পর্কে টিকা লেখো। তো 1, 2, 3, 4 আগে 1 থেকে 6 ভালো করার পর তারপর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। তোমাদের অবশ্যই বলবো, তোমরা কিন্তু ইম্পর্টেন্ট করার পর তোমরা কিন্তু অবশ্যই সাপোর্টিং করে যাবে। অনেক সময় কিন্তু প্রশ্ন কঠিন হয়ে থাকে, তাই সাপোর্টিং করে গেলে তোমরা কিন্তু ভালো করে তোমরা কিন্তু পরীক্ষায় এটা ভালো মার্কস পেতে চাও, অবশ্যই বলবো তোমরা কিন্তু অবশ্যই ইম্পর্টেন্ট পড়ার পর তোমরা কিন্তু সাপোর্টিং করে যাবে। ঠিক আছে, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম ভিডিও সবাইকে পাওয়ার জন্য। আর তোমাদের একটা প্লেলিস্ট করে দেওয়া আছে ফোর্থ সেমিস্টার হিস্ট্রি অনার্সের, সেখানে যাবতীয় তোমাদের ভিডিও আমি আপলোড করে দিয়েছি। তোমাদের কী কী পেপার আছে, তোমাদের প্রতিটা পেপারের সিলেবাস সবই কিন্তু আলোচনা করে দেওয়া আছে। এবার দেখো তোমাদের এক্সট্রা কিছু প্রশ্ন লেগেছে। তোমাদের এক্সট্রা প্রশ্ন, ক্যাথলিক ধর্ম সংস্কার কী ছিল, যা মানে কৃষক বিদ্রোহের প্রতি মার্টিন লুথারের দৃষ্টিভঙ্গি আলোচনা করো। নেক্সট দেখো মার্টিন লুথারের 95 থিসিস, তারপর প্রতি ধর্ম সংস্কার আন্দোলন। নেক্সট, বাণিজ্যিক বিপ্লব, ইরাসমাস সম্পর্কে টিকা লেখো। তো এগুলো এক্সট্রা প্রশ্ন, জাস্ট তোমরা দেখেছো, যাতে পরীক্ষাটি প্রশ্ন খুব কঠিন হয়ে থাকে অন্তত তোমাদের ছেড়ে আসতে না পারো, জাস্ট তোমরা লিখে আসতে পারো। তোমরা বলবো এগুলো তোমরা কিন্তু অবশ্যই তোমরা কিন্তু দেখেছো। তবে তোমাদের বলবো সবচেয়ে ভালো করে তোমরা করবে কিন্তু 2 নম্বর প্রশ্নটি। ঠিক আছে, কারণ 2 নম্বর প্রশ্ন কিন্তু এক্সট্রার মধ্যে কিন্তু ইম্পর্টেন্ট আছে। ঠিক আছে, তো এই ছিল তোমাদের সাজেশন CC6 পেপারের। আর 20 মার্কসে তোমরা দিয়ে দিয়েছি। আমি চেষ্টা করবো আমাদের 20 মার্কসের সাজেশনের লিঙ্কটা তোমাদের কিন্তু এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়া, তোমরা পারলে দেখে নিও। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই। খুব তাড়াতাড়ি তোমার জন্য নতুন ভিডিও নিয়ে আবার আসবো।